যা বুঝলাম সেটা হলো যে হাসনাত আবদুল্লাহ উনি সম্ভবত গুনতে পারেন না। গুনতে পারেন না কেন বললাম? সেটা হলো যে উনি ওনার ফেসবুকে পোস্টে দিছেন উনি সহ আরও ২ জন। বাট আজকে আমরা কি দেখলাম সেটা হলো সার্জিস আলম যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সেখানে হলো লেখা যে উনি এবং হাসনাত আবদুল্লাহ ২ জন। ভাই ছোটবেলা থেকে আমরা একটা জিনিস দেখছি সেটা হলো যে পড়া মুখস্থ করার পাশাপাশি যে জিনিসটা করতে হয় সেটা হলো লিখতে হয়। প্রচুর পরিমাণ লিখতে হয়। লিখলে যেটা হয় সেটা হলো যে আপনি ভুল করবেন না। আপনার জিনিসটা মনে থাকবে। এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এত ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন যে সরি মিটিং, যে মিটিংটার উপরে আসলে দেশের অনেক কিছু নির্ভর করতেছে। সেই মিটিংটাতে উনি এতক্ষণ ধরে মিটিং করছেন, বাট উনি গুনতেই পারেন নাই যে উনারা আসলে ২ জন মিটিং করতেছে। এবং সেই মিটিং শেষে আসছে, এসে তারপর হলো উনি স্ট্যাটাস দিচ্ছে, এত সুন্দর একটা জিনিস লিখছে, লেখার পরে এত বড় একটা জিনিস লিখছে লেখার পরে সেইখানে যে ২ জন জায়গায় ৩ জন লেখা আছে সেটা উনি খেয়াল করতে পারেনি। এই লোক কিভাবে আপনাকে লিড দিবে? এই লোক কিভাবে আপনাকে দেশ চালাবে? এ তো গুনতেই পারে না। উনি আমি ১ম এ যদি ওনার স্ট্যাটাসে আসি, উনি কি দিলেন সেটা হলো যে ওনাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তাদেরকে মানে বেশ চাপের মধ্যে অনেক কিছু করা হয়েছে, বলছে, মেনে নিতে বলছে এবং তারা তীব্র প্রতিবাদ জানায়, তারা ওখান থেকে চলে আসছে টাইপসের। বাট সার্জিস আলমের স্ট্যাটাস যদি আজকে যাই, উনি আরও অনেক বড় একটা লেখা লিখছেন, যেখানে আমরা দেখতেছি যেটা হলো যে টোটাল যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তুটাই উনি বুঝতে পারেন নাই। উনি না, হাসনাত আবদুল্লাহ বুঝতে পারেন নাই। যেহেতু এখানে একেকজনের বোঝার ভঙ্গি একেক রকম। এই লোক যদি এত ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে গুরুত্ব বুঝতে না পারে, তাহলে এই লোক দেশে যখন অনেক বড় বড় ইস্যু আসবে সামনে, তখন সে বুঝতেছে কি, প্রপারলি বুঝতেছে কীভাবে, এটি আমি বুঝতে পারলাম না। উনি তো কিছুই বুঝবে না। উনি শুনে আসবে এক এক রকম, বলবে একরকম। ধরেন উনার সাথে আপনি উনার সাথে কি যেন বলে, ওনার সাথে ধরেন মোদির একটা মিটিং হইতেছে। সেখানে সে বলল যে, "আমরা তো বাংলাদেশের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ চাই, আমরা এটা মেইনটেইন করতে চাই।" উনি এটা শুনে আসলো যে, "আমরা বাংলাদেশের সাথে ভালো ফ্রেন্ডশিপ চাই না, আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ চাই।" উনি আইসা যুদ্ধের ডাক দিয়ে দিল। তাহলে তো সমস্যা, তাই না? এটা বাদেও আরো কয়টা জিনিস বুঝলাম ভাই। সেটা হলো যে, আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। আপনার একটা দল, একটা দলে আপনারা একটা কমিটি মেম্বার। আপনারা কেউ কি বুঝতেছেন, জানেন না, জানতেন না যে উনি এত বড় একটা পোস্ট দিবে? কিংবা উনি এত বড় একটা পোস্ট দিবে যেখানে সেনাবাহিনীর এগেইনস্টে মানুষকে দাঁড় করায় দেওয়ার মতো, বাংলাদেশের গৃহযুদ্ধ লাগার মতো একটা পোস্ট দিবে। সেই পোস্ট কিভাবে আপনাদের সাথে ডিসকাশন না করে, যেখানে আপনারা পার্টিও কানেক্টেড, এখানে তো পার্সোনালি সে যায় নাই। সে কিভাবে এত বড় একটা পোস্ট দিতে পারে? এবং সেখানে আপনারা কেউই কিছু জানেন না। মানলাম সে আবেগের চোটে দিয়ে দিছে, বিবেক কাজ করে নাই। তাহলে যখন এই পোস্টটা দিল, দেওয়ার পরে সার্জিস ভাই আপনি কই ছিলেন ২ দিন? আপনি তো তারপরে থেকে মিটিংয়ে আছেন, মিছিল করলেন, মিটিং করলেন, ঠিক আছে? ২য় অধ্যায়, ৩য় অধ্যায় বলে ফেললেন, এরকম অনেক কিছু বলে ফেললেন। আপনি পোস্টটা দিলেন কখন? যেই মোমেন্টে আর্মি পোস্ট দিল তার কিছুক্ষণ পরে। কেন ভাই? তার আগে কি সমস্যা ছিল পোস্টটা দিতে? আর্মি তো খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বলে দিছে যে কে, কখন, কি, কিভাবে হইছে। তখন কেন আপনার মনে হলো যে না, হাসনাত যে ভুলটা করছে ও তো এই জিনিসটা ঠিক করে নাই, এই জিনিসটা একটা পোস্ট দেওয়া উচিত। তখন কেন আপনি দেন নাই? কিংবা এটা নিয়ে যখন শাহবাগে মিটিং হইতেছে, মিছিল হইতেছে, পুরা বাংলাদেশ যখন এটা নিয়ে এলোমেলো হয়ে যেতেছে, তখন কেন আপনার মনে হয় নাই কিংবা আপনার পার্টির মনে হয় নাই যে এই জিনিসটা নিয়ে আসলে আমাদের সত্যিটা বলা উচিত? নাকি আপনারা আশা করছিলেন যে আর্মি এখানে কোনো কথা বলবে না, আর্মি এখানে চুপচাপ থাকবে, ওয়াকার চলে যাবে, এরকম কোনো কিছু আশা করছিলেন? ঠিক আছে। তাও মানলাম যে আপনিও একটু কনফিউজড হয়ে গেছিলেন যে আসলে এই জিনিসটা নিয়ে কীভাবে কী করবেন না করবেন এরকম। কিন্তু আপনাদের দলের মধ্যে যে কোনো কথা হয় না, আপনাদের মধ্যে যে প্রচুর কমিউনিকেশন গ্যাপ, আপনাদের যে একেকটা টিমের সাথে কিংবা একেকটা মেম্বারের সাথে আপনাদের যে কথা হয় না, এটা আমার কীভাবে বোঝা যাচ্ছে জানেন? আপনার পোস্টের কিছুক্ষণ পরে, আপনার পোস্টের নিচেই আপনাদেরই একজন মেম্বার, সে কোর টিম মেম্বার, সে একটা পোস্ট দিল, মানে কমেন্ট দিল। সেখানে সে এই যে ব্যাপারটা যে আপনি ওপেনলি আপনারা মিথ্যা কথা বলতেছেন, সে সরাসরি বলছে আপনাদের ২ জনের মধ্যে যেকোনো একজন মিথ্যা বলছে। সেটা নিয়ে একটা খুব সুন্দর করে একটা পোস্ট দিল। তার নিচে আবার আপনাদের দল সেটা প্রতিবাদও জানাইলো। আপনারা কি ফেসবুক কেন্দ্রিক?
সমস্ত অফিসিয়াল মেল কমিউনিকেশন সব কিছু কি ফেসবুকেই হয়, অন্য কোথাও হয় না? জিনিসটা অদ্ভুত একটা ব্যাপার না ভাই? আপনারা যদি ওপেন প্লেসে ওপেনলি যদি এইভাবে নিজেদের মধ্যে লাইগা থাকেন, নিজেরাই যদি এভাবে এই জিনিসটা করেন, তাহলে তো আপনারা খুব শীঘ্রই বাংলাদেশে মানে একটা সার্কাস পার্টি হওয়া উচিত, তাই না? দেখেন একটা মজার জিনিস খেয়াল করে দেখেন। সেটা হলো যে বাংলাদেশ সার্কাস পার্টি। এটা কিন্তু কাছাকাছি যায় আপনাদের নামে, তাই না? ভালো থাকবেন।